বান্দা জবান দ্বারা তুমি মালিকের প্রশংসা করো হে মুমিন। আমার আল্লাহর ইজ্জতের প্রশংসা শুনি আলহামদুলিল্লাহ বলো। বান্দা জবান দিয়া যদি একবার সুবহানাল্লাহ বলো, ওই সুবহানাল্লাহ বলার বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে সূরাতুল কাউসার, কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। সূরাতুল কাউসার আল্লাহ যাকে বলা হয় শানে নুজুল, কি কারণে নাজিল করলেন, উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে দুইটা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? দুইটা। প্রথম কারণ হলো মক্কার মধ্যে বড় একজন ইহুদি আলিম ছিলেন, যার নাম হলো কাআব ইবনে আশরাফ। নাম কি? বুঝেন? কাআব ইবনে আশরাফ একজন ইহুদি বড় আলিম ছিলেন। মক্কার বড় বড় মূর্তি পূজক যেগুলো ছিল প্রত্যেকটা যাইয়া বলে, আপনি তো আমাদের বড় আলিম, বিভিন্ন রাজ্য থেকে দেশ থেকে মানুষ আসে আমাদের মূর্তিগুলার উপাসনা করার জন্য, এই মানুষগুলার মেহমানদারি করি আমরা। এই বসো, এই মানুষগুলার মেহমানদারি করি, বলো আমরা উত্তম দিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উত্তম। তারা যাইয়া প্রশ্ন করছে। ইহুদি যত আলিম ছিল প্রত্যেকটা আমার নবীর পরিচয় জানতো। বলেন না সুবহানাল্লাহ। কেমনে জানতো? আমার নবীর বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর চাচার সাথে সিরিয়ার জমিনে গেছেন ব্যবসার জন্য। যেই জায়গা তাঁবু গাড়ছেন রাত্রি যাপনের জন্য, একটা ইহুদিদের গিজরার পাশে। এই ইহুদি গিজরার মধ্যে একজন ইহুদি বড় আলিম, উনি কোনদিন গিজরা থেকে বাইর হয় না, আজ কিন্তু বাইর হইছে। বাইর হইয়া আমার নবীর ডাক দেয়া বলে, বৎস তোমার নাম কি রে সন্তান? আমার নবী জানায়া দেন আমার নাম মুহাম্মদ। আমার নবীর ডাক দেয়া বলে, সন্তান তোমার মা বাবার নাম কি হয়? পয়গম্বর জানায়া দেন মার